আসসালামু আলাইকুম এভরিওয়ান। যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের এপিসোড 9। চলুন তাহলে গল্প শুরু করা যাক। মিলি, সীমা, পপি নাজুর অপেক্ষায় বসে মধুর ক্যান্টিনে রসায়ন আলাপ করছে। পপি ঘড়ির দিকে চেয়ে বলল, কিরে মিলি, 9টার উপরে চলে যাচ্ছে, এখনো নাজু আসছে না, ব্যাপার কি? চল আমরা একটু এগিয়ে দেখি। ঠিক আছে চল। একটু সামনে যেতে সীমা দেখতে পায় নাজু ট্যাক্সি থেকে বের হচ্ছে, আর সামনে এগোতে চায় না, হপাস করে বসে পড়ে। মিলি হঠাৎ পিছন দিকে চোখ ফিরিয়ে দেখতে পায় সীমা বসে আছে। কি রে সীমা, বসে পড়লি? আয় না। কিছু হলো? না রে, কিছু হয়নি। তাহলে বসলি কেন? মুচকি হাসি দিয়ে বলল, এমনি। এমনি কেউ বসে? সত্যি কথা বলতে নাজুকে দেখে বসেছি। কোথায়? ওই যে আসছে। নাজু ট্যাক্সি থেকে নেমে এদিক সেদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে না পেয়ে ক্যান্টিনের পাশে গিয়ে শুনতে পায় মিলি বলতে থাকে, আজ নাজু আসুক, আমরা ওর সাথে কথা বলবো না। নাজু পিছন থেকে হাসি দিয়ে বলল, সরি মিলি, মনে কিছু নিস না, আজ সকালে ঘুম থেকে উঠতে পারিনি, তাই আসতে দেরি হলো। সীমা চোখ বুলিয়ে নাজুর সাজ দেখে মিষ্টি সুরে বলল, মানলাম তুই সকালে ঘুম থেকে উঠতে পারিসনি, কিন্তু সাজ দেখে তো মনে হচ্ছে না। কেন মিথ্যা বলছিস? প্লিজ সীমা, আর প্লিজ বলতে হবে না, আমি জানি তুই কি বলবি। এখন চল ক্লাসে, পরে কথা কাটাকাটি হবে। সবাই একসাথে ক্লাসে প্রবেশ করে প্রথম সারিতে বসার পর অধ্যাপক ঢুকলেন। পপি বসার সাথে সাথে বলল, অল্পের জন্য বেঁচে গেলাম, তা না হলে। নাজু ডায়েরির পাতা উল্টে বলল, ঠিক আছে বাবা, কথা বন্ধ কর, ভাগ্য আমাদের ভালো, তাই ক্লাসে ঢুকতে পারলাম। মিলি নাজুর হাত ধরে বলল, তাই বলিস না, পপি আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছে, তা না হলে এতক্ষণ মধুর আলাপ চলতো সেই মধুর ক্যান্টিনের পাশে বসে। অধ্যাপক লেকচার দিয়ে চলে গেলেন, সেদিকে কারো খেয়াল নেই। নাজু শাহিনকে নিয়ে কল্পনার সাগরে হাবুডুবু খাচ্ছে। সীমা বসা থেকে দাঁড়িয়ে বলল, কি রে নাজু, বসে থাকবি? কখন স্যার চলে গিয়েছে? কি ভাবছিস? নাজুর কানে সীমার আওয়াজ যেতে কল্পনার প্রতিচ্ছবি ভেঙে পুনরায় সচেতন হয়ে বলল, চল মিলি, নাস্তা করে আসি, আমার খুব খিদে পেয়েছে। মিলি হাঁটতে হাঁটতে বলল, না রে, এখন খাবো না, দ্বিতীয় ঘন্টা করে তারপর খাবো। কি বলিস পপি? ঠিক আছে, তাই হবে, নাজু এতক্ষণ সহ্য করতে পারবে। না রে পপি, আমার পক্ষে এতক্ষণ খিদে নিয়ে থাকা সম্ভব না, যদি তোরা মনে কিছু না করিস। বুঝেছি, আর বলতে হবে না, তুই খেয়ে নে, আমরা তোর জন্য অপেক্ষা করব। নাজুর দ্রুত হাঁটা দেখে মিলি বলল, কি রে সীমা, আজ আমার ভাবতে ভারী অবাক লাগছে, নাজু কখনো আমাদের ছাড়া নাস্তা করেনি, আজ কিভাবে একা চলে গেল? আমার মনে হয় প্রেমের রোগে ধরেছে, তা না হলে সেদিনও নোটের কথা বলে চলে যায়। দেখ মিলি, আজ কোনো কথা নয়, সুযোগ বুঝে সময় মতো যেদিন ধরে বসবো সেদিন বান্দা নিজে নিজে বলবে। আর কথাই বলে না, চোরে চুরি করে 7 দিনের মাথায় ধরা পড়ে। পুলিশের হাত থেকে যেমন সন্ত্রাসী বাঁচতে পারে না, তেমনই নাজুও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আজ না হয় কাল, আর এই কথাটা সব সময় স্মরণ রাখবি। প্রেম ভালোবাসা কখনো গোপন থাকে না। চল ঘুরে আসি। নাজু ক্যান্টিনের পশ্চিম পাশে মনোরম জায়গায় শাহিনের অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। তার চারপাশে ফুল গাছগুলো ঘিরে রয়েছে। মন চায় একটি ফুল ছিঁড়ে হাতে নিতে, কিন্তু ফুলের সামনে হাত নিতেই কাঁপুনি উঠে যায়। ফুল গাছেই মানায়, হাতে নয়, এইসব ভেবে চোখ ফেরাতেই দেখতে পায় শাহিন আসছে। তার চোখের পলক পড়তে লাল টুকটুকে হলুদ বর্ণের চেহারাটা ক্ষণিকের জন্য কালো আবরণ হয়ে অভিমান নিয়ে বসে রইল।